পদ্ম ফুল শুধু ফুল নয়, সে এক গভীর যন্ত্রণা ও নিখাদ সৌন্দর্যের মিলিত রূপ। একটা পদ্ম ফুলে যেমন যন্ত্রণা থাকে, পাশাপাশি আবার সৌন্দর্য লুকিয়ে থাকে, তেমনি পদ্ম বিলেও কিন্তু বিভিন্ন রকমের প্যারা থাকে, পাশাপাশি সৌন্দর্য লুকিয়ে থাকে। এই পদ্ম বিলের সৌন্দর্যটা একটু বিরল, এই কারণে এখানে প্রতিদিন অনেক মানুষ কিন্তু এর সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসে। আমরা এই পদ্ম বিলে সাদা পদ্ম অথবা শ্বেত পদ্ম দেখতে পারবো। সাদা পদ্ম সব জায়গায় কিন্তু খুব একটা দেখা যায় না, বাট এই বিলে এত পরিমাণে সাদা পদ্ম আপনি দেখতে পারবেন যে আপনার মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো আমরা আজকে এইরকম একটা পদ্মবিল থেকে কিন্তু ঘুরে আসব। পদ্মবিলে যাওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা পদ্মবিলে ঘুরে দেখার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিঙি নৌকা। এখানে আপনি কিন্তু এই নৌকার দেখা পেয়ে যাবেন এবং এই নৌকাতে করেই আপনি পদ্মবিল ঘুরে দেখতে পারবেন। একটা ডিঙি নৌকায় আপনারা 2 জন উঠতে পারবেন, কারণ হচ্ছে সঙ্গে যিনি নৌকা চালাবেন তিনি থাকবে, টোটাল 3 জন। এই 2 জন মিলে আপনারা একটা ডিঙি নৌকা ভাড়া নিয়ে কিন্তু ঘুরে আসতে পারবেন। আনুমানিক 300 থেকে 400 টাকা হলেই একটা ডিঙি নৌকা আপনাকে এখানে মোটামুটি পদ্মবিলটা ঘুরে দেখাবে। তবে এখানে ভাড়া কিন্তু ডিপেন্ড করবে আপনি কতক্ষণ ঘুরে দেখবেন সেইটার উপর। অনেক কথা হলো, এবার এই পদ্মবিলে আপনারা কিভাবে যাবেন চলেন সেইটা আপনাদেরকে জানাই দিই। আমরা যেদিন এই পদ্মবিলে গিয়েছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, পরে বিকেলের দিকে রোদ ওঠার কারণে আমরা যাইতে পারছি। তো চেষ্টা করবেন পদ্মবিলে যাওয়ার জন্য একটু দুপুর বা সকাল সকাল যাওয়ার, তাহলে ফুলগুলোকে আরও সুন্দর দেখতে পারবেন। এই মুহূর্তে আমি আছি রংপুর দিনাজপুর মহাসড়কে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পাগলাপীর থেকে আমরা যেদিক দিয়ে চলে গেছে হচ্ছে কিশোরগঞ্জ নীলফামারী, সেই রোডে ঢুকে যাব। সেই রোডে যাওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে অবিলের বাজারে দাঁড়ায় যে কাউকে জিজ্ঞাসা করবেন বাফলা বিল কোথায়, আপনাদেরকে দেখায় দিবে। আর যারা এই ভিডিওটা দেখার পরপরই যাবেন তাদেরকে একটা কথা বলি যে রংপুর তারাগঞ্জ যে মহাসড়ক বা রংপুর দিনাজপুর যে মহাসড়ক, এই সড়কে কাজ চলছে, রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তাই একটু সাবধানে ড্রাইভিং করবেন। আচ্ছা, আমরা কিভাবে যাব সেইটা জানলাম, পাশাপাশি নৌকা ভাড়া কত টাকা করে সেটাও কিন্তু জেনে নিলাম, কিন্তু নৌকা আমরা কিভাবে ম্যানেজ করব এই জিনিসটা আমরা কিন্তু এখনও জানি না। আপনারা যারা এই ভিডিও দেখে যাবেন তাদের জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে নৌকার নাম্বার থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও কথা বলে নিতে পারেন। আর এই হচ্ছে পদ্ম ফুলের বীজ বলে মেবি এটাকে ছোটোবেলায় আমরা কিনে খাইতাম স্কুল থেকে আসার সময়। তো এইটা পায়ে গেলাম, এবার এটাকে একটু খেয়ে দেখব। এটা কিন্তু খেতে পুরোটাই বাদামের মতো লাগে, প্রায় আমার কাছে ওই রকম লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমার জানা নেই, বাট এটা টেস্ট করে দেখবেন যদি পান। এটা খেতে কিন্তু মজা লাগে। আর গতবার আমরা ইচ্ছে মতো এখান থেকে ফুল তুলে নিয়ে আসছিলাম বাসার জন্য বা পরিচিত করার জন্য, বাট এবার এত পরিমাণে কিন্তু এখান থেকে ফুল ছেঁড়া যাবে না, এটা টোটালি নিষেধ আছে। আমি যতটুকু শুনছি যদি আপনি ফুল নিতে চান তাহলে একটা টাকা পেমেন্ট করে আপনাকে ফুল হয়তো বা ছিঁড়তে হবে, কারণ ফুলটাই এখানকার সৌন্দর্য। ফুল যতদিন থাকবে ততদিনই এখানে কিন্তু মানুষ আসবে, ফুল শেষ মানুষের আশাও শেষ। তো একটাই কথা, আমরা পর্যটক হয়ে যেখানে যাব সেখানকার পরিবেশ সেখানকার পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করব। তো আপনারা দেখছেন 2025 সালের এটাই প্রথম পদ্মবিলের ভিডিও রংপুরে আমার যেটা মনে হয়। তো ভিডিওটা দেখার পর পেজটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে, কারণ রংপুরের সব কিছু আপনারা এখান থেকেই কিন্তু সবার আগে দেখতে পারেন। সব এখান থেকে দেখবেন, ফলো অথবা সাবস্ক্রাইব করবেন না, এটা কিন্তু ভালো দেখায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট।